নোয়াখালীর মাইজদীতে শ্রী শ্রী রাম ঠাকুরের ১৬৫তম জন্মোৎসব উপলক্ষে চলছে ৩ দিনের উৎসব। উৎসবে অংশ নিতে সারা দেশ থেকে এসেছেন হাজারো ভক্ত। সবার একটাই প্রার্থনা, পরিবার পরিজনের পাশাপাশি দেশের মঙ্গল। আশ্রমে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী। মিজানুর রহমানের তথ্যছবিতে প্রতিবেদন। ভক্তদের আনাগোনায় মুখর মাইজদীর শ্রী শ্রী রাম ঠাকুর চন্দ্রদেবের আশ্রম। বুধবার বেদবাণী পাঠ, গঙ্গা আবাহন, অধিবাস, সত্যনারায়ণ পূজার মধ্য দিয়ে শুরু হয় জন্মোৎসবের। উৎসবে অংশ নিতে নোয়াখালী ছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন রাম ঠাকুরের ভক্তরা। সবার একটাই প্রার্থনা, পরিবার পরিজনের পাশাপাশি দেশের সবার মঙ্গল, রাম ঠাকুরের আশীর্বাদ পাওয়া। গীতা পাঠ দিয়ে শুরু হয়েছে, এখন ঘট স্থাপন করে আর সবকিছু নিয়ে ঠাকুরের সামনে উপস্থাপন করবে। একে অপরের বিপদ আপদে সহায়তা করতে পারি, এরকম ভাবে আমরা ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আমরা যে সবাই সুখী শান্তি থাকতে পারি, সবার মঙ্গল কামনা করার জন্যই ওনার কাছে আসা। এই জন্ম উৎসব ঠাকুরের নিজ হাতে গড়া এবং ঠাকুর সশরীরে এই জন্ম উৎসব করে গেছে, এটি হলো আমাদের প্রতিশ্রুতি। উৎসব উপলক্ষে আশ্রমের নিরাপত্তায় পুলিশ ছাড়াও মোতায়েন রয়েছে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। পুরো আশ্রম নেওয়া হয়েছে সিসি ক্যামেরার আওতায়। এই উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে আমরা সহযোগিতা করার জন্য উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জানান, রাম ঠাকুর নিজে ছিলেন অসাম্প্রদায়িক। তার কাছে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ ছিল না। উনার কাছে কোনো ধর্ম বর্ণ কোনো ভেদাভেদ নাই। সেজন্য আমরা আশা করি ঠাকুরের ইচ্ছায় আমরা এই জিনিসটা আমরা করতে পারবো। উৎসব উপলক্ষে মন্দিরের পাশে বসেছে মেলা। 3 দিনের রাম ঠাকুরের জন্মোৎসব শেষ হবে শুক্রবার নামযজ্ঞ উৎসবের মধ্য দিয়ে। বনশ্রী হালদার, ৭১।